আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পাঠাগার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন স্তরের বিশ্ববৃন্দ এবং আমার এই মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী দায়িত্বশীল ভাইয়েরা, পাশাপাশি আমি বলবো ছাত্র ভাইয়েরা, আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে হচ্ছে। কি কথা ঠিক কিনা? আমাদের এই তরিকার আমাদের শায়েখের নামের উপরে এই পাঠাগারটা গঠন হয়েছে। কি কথা ঠিক না? এই পাঠাগারে একটা সুনাম মর্যাদা তার সর্বদিকেই তার গুণ গান সব দিকে আছে। কি কথা ঠিক কিনা? এটার উপরে ভিত্তি করে আমরা যারা মেহনত করতে আছি, আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের বরকতে, তার এই রুহানি ফয়েজের বরকতে আমাদের এখানে একটা আল্লাহ পাকের নিয়ামত দান করছে। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের নিয়ামত আরো বাড়াই দিবে। কি কথা ঠিক কিনা? আরেকটা হলো, নিয়ামতটা কেন শুকরিয়া আদায় করছি? আজকে আমরা এখানে একটা অনুষ্ঠান করতেছি, এটা তার নিয়ামতের একটা শুকরিয়া আদায় করার জন্য আমরা এখানে করছি। কি কথা ঠিক কিনা? এই নিয়ামতটা আমরা সবাই মিলে সুন্দরভাবে এটাকে গুরুত্বের সাথে দেখি এবং এটাকে খুলুসিয়াতের সাথে দেখি এবং এটাকে তারবিয়াতের সাথে হিম্মতের সাথে করতে থাকি, তাহলে আমাদের এই কাজকে আরো বলন্দের করবো। কি কথা ঠিক কিনা? অতএব আমি মনে করি যারা গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, আমাদের মহতরম সাহেব, আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব এবং যারা দায়িত্বশীল এবং যারা নাকি এই মাদ্রাসার যারা নাকি শিক্ষকবৃন্দ, সবাইকে যেভাবে আলোচনা করছেন, তাদের এই আলোচনার মধ্যে আমি মনে করি অনেক খায়ের বরকত আছে। কি কথা ঠিক কিনা? এটাই সেই ছাত্ররা এই আজকে পুরস্কার পাইলেন এবং যারা নাকি এখানে এই ব্যাপারে খুব উৎসাহিত হলেন, আমি মনে করি ওদের একটা এবং ওদের একটা আলোড়ন সৃষ্টি হবে। কি কথা ঠিক কিনা? যে আমরা কিছুক্ষণ আগে মহোদয় সাহেব বললেন, আমি অমুক জায়গায় ঝুঁকি কোন জায়গায় গেছেন, ওই জায়গায় যাওয়ার পরে কে জুবাইর আহমদ আমাদের এই মাদ্রাসার ছাত্র ছিলেন। এটা আমাদের জন্য কি খুশির বিষয় না? কি ভাই, কথা ঠিক কিনা? এখানে যত বড় বড় আলেম হবে, এরকম হইতে পারে আল্লাহ কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চাইতো আর এরকম কুতুবুল আলম আর হইতে পারে এখানে। কি কথা ঠিক কিনা? অর্থাৎ কারণে এরা যদি মেহনত করে এই তরিকার নামের উপরে, এই তরিকার আমাদের যার মাধ্যমে আমরা এই পাঠাগার অনুষ্ঠিত, ছাত্র পাঠাগার অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ, ওনাদের নামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটা রহমত নাজিল করবেন আল্লাহ। কি কথা ঠিক কিনা? আমি মনে করি যে যেভাবে কাজ চলছে, আলহামদুলিল্লাহ খুশি। আমার শরীর একটু অসুস্থ, আসলে তারপর আমি এখানে আজকে আসছি। গতবার আসতে পারিনি, এইবার আমি আসছি। কেন? আমার মনটা মানে না, এই জন্য আসছি। তবে আমি আপনাদের সাথে আছি। হ্যাঁ, আমি যতটুকু পারি ইনশাল্লাহ এখানে আমি করব। আমি আজকে ওয়াদা দিলাম না, আমি দিব ইনশাল্লাহ, আমি দিব। আমার কিন্তু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে কি করে, মানে এই ব্যাপারটায় আমাকে সুন্দরভাবে সহযোগিতা করার তৌফিক দান করেন। আমি করব, আমার দিলের মধ্যে আছে, কিন্তু এখন আমি বলতেছি না। আমি একটু বিভিন্নভাবে শারীরিক অসুস্থ, বিভিন্ন সমস্যার মধ্যে আছি। এই জন্য আপনাদের থেকে দোয়া চাওয়ার জন্য আমি আসছি। আর এখানে আমি আপনাদের সাথে একতা ঘোষণা করার জন্য আসছি যে আপনারা যা করবেন তার মধ্যে আমি ইনশাল্লাহ একমত আছি, আমি থাকবো, করব। আমাদের আজকে এই মাননীয় আমাদের এই সেক্রেটারি সাহেব যে বড় একটা গুনাহ মানে তা সে ঘোষণা করছেন, আল্লাহ পাক তাকে এই কারণে আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দারাজ করুক এবং তার সর্বদিকে তার হেফাজত করুক। দোয়া করি, সবাই দোয়া করবেন। আমি কম দেই আর বেশি দেই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আপনাদের সাথে শরীর হয়ে থাকবো। তবে আমি চাই যে আপনারা সুন্দরভাবে কাজটা চালাই যান, সামনে আপনারা কাজ করবেন। আল্লাহ পাক আরো এখানে আমাদেরকে নিয়তের উপরে আল্লাহ পাক বরকত দান করবেন। আমি মনে করি সবার দোয়া আমার দরকার।
আমি সবার থেকে দোয়া চাই, আমি যেন সামনে সুন্দরভাবে আপনাদের সাথে এক হইয়া আপনাদের সাথে থাকার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাকে ওই পর্যন্ত আল্লাহ আপনাদের সাথে চলার তৌফিক দান করেন। আমি জান মাল সময় দিয়ে আপনাদের সাথে এক হইয়া কাজ করার জন্য তৌফিক দান করেন। আমি সবাইকে ধন্যবাদ, আজকের এই ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে আমি স্বাগতম জানিয়ে আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠানের আরো ভালোভাবে করার তৌফিক দান করেন। যারা করছেন তারা যেন আরো ভালোভাবে করতে পারেন। আল্লাহ পাক তাদের কবুল করুক, আমাদেরকে কবুল করুক। ইসলামের জয়লাভ হোক। আপনারা সবাই, আপনাদেরকে বলবো যে ছাত্র ভাইরা আছি, তারা এখন থেকে অনেকে চিন্তা ভাবনা করে বিভিন্নভাবে বিভিন্ন ছুটাছুটি করি। সবাইকে আমি বিনীতভাবে বলবো যে আমরা যে সংগঠন করি, এই সংগঠনটা সম্পূর্ণরূপে একমাত্র আল্লাহ কুতুবের এই কি কয় মনোনীত মানে কুতুবের মাধ্যমে এই সংগঠন তৈরি হয়েছে। সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কি কথা ঠিক কিনা? এই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করছেন আমাদের আল্লাহ কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। এই তার মিশনকে আমরা যারা সুন্দরভাবে এই ছাত্র ভাইদেরকে বলবো, তার মিশনকে সর্বদিকে সর্বস্তরে আমাদের জান মাল সবাই দিয়ে কাজ করতে পারি। সবাই মানে আমরা এই খেলে থাকি, এই ধ্যানে থাকি যে আমরা এই কাজটা করবো কেন? আমাদের কুতুবের আমাদের যে প্রতিষ্ঠিত করছেন সেই প্রতিষ্ঠানকে সত্যভাবে আমাকে চেষ্টা করতে হবে। পাশাপাশি আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য আমাদেরকে জান মাল সময় দিয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জান জ্ঞান আকল সব দিয়ে যেন আমরা এই জান মাল দেওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ পাক আমাদের সামনে আপনাদের সবার সহযোগিতায় এই দেশের স্টুডেন্ট হোক আর জিওগ্রাফ কাজ হোক, ইনশাআল্লাহ আমরা যেন ইসলামী হুকুমত কায়েমের জন্য আমাদের জান মাল দিতে পারি। কি কথা ঠিক কিনা? আমরা সবাই দিব ইনশাআল্লাহ। সবাইকে আমরা এই হাত পাখা কিংবা আমাদের এই ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জান মাল সবাই দিব ইনশাআল্লাহ। আমরা সবাইকে আমি আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ মোবারক জানিয়ে আমরা যেন এই কাজটা সহিভাবে করি, নিয়াতি খরচ একমাত্র আল্লাহর জন্য করি, তার বিয়াতে খরচ নেতার নির্দেশ অনুযায়ী করি। আর একটা হলো হিম্মতে খরচ, হিম্মত রেখে আমাদের মাঠে কাজ করতে পারি। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে দোয়া চাই। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ইমানের সাথে এই ন্যাক আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।